ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টাল অ্যাডমিশন 2024 যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের মেরিট লিস্টে নাম ওঠার পরেও তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশনে না যাওয়ার কারণে হলো এটাই যে তোমরা সেই কলেজে অ্যাডমিশন নেবে না বা সেই সাবজেক্ট তুমি নেবে না, তাহলে তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করেছো অনেকে, বা যে সমস্ত ছাত্রছাত্রীদের তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট এবং সেকেন্ড মেরিট লিস্টে নাম ওঠেনি তোমাদের প্রত্যেকেই কিন্তু মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে হবে, তবে তোমরা কলেজে অ্যাডমিশন নিতে পারবে। কিন্তু যে সমস্ত স্টুডেন্ট তোমরা ভেরিফিকেশন করেছিলে বা কলেজে মেরিট লিস্টে নাম এসেছিল তোমাদের কিন্তু অবশ্যই করে প্রত্যেকের তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল অপশানে গিয়ে তোমাদের 6 আগস্ট বিকেল 4টের আগে পর্যন্ত তোমাদের অ্যাডমিশন ক্যান্সেলের অপশান দিয়েছিল। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী ওই তারিখের বা ওই সময়ের আগে পর্যন্ত তোমরা যারা অ্যাডমিশন ক্যান্সেল করেছো প্রত্যেকেই মপ আপ রাউন্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অ্যাডমিশন ক্যান্সেল ছাড়া কোনো স্টুডেন্ট মপ আপ রাউন্ডে অ্যাপ্লিকেশন করতে পারবে না। আর যে সমস্ত স্টুডেন্ট যারা একেবারেই ফর্ম ফিল আপ করেনি তারা নতুনভাবে মপ আপ রাউন্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। সবকিছু বলার আগে বলবো, যে সমস্ত ছাত্রছাত্রী আমার চ্যানেলে নতুন আছো তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম নতুন নতুন তথ্য বা নতুন নতুন ইনফরমেশন তোমার কাছে প্রথম মুহূর্তে পৌঁছে যাবে। কিন্তু একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে যে আমি এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে তোমরা যারা মপ আপ রাউন্ডে ফর্ম ফিল আপ করতে যাবে প্রত্যেককে অবশ্যই করে তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে 6 আগস্ট 4টের আগে পর্যন্ত। কিন্তু তোমরা যারা অ্যাডমিশন ক্যান্সেল করোনি কোনোভাবেই আর তোমরা মপ আপ রাউন্ডে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আর কিছু স্টুডেন্ট আমাকে SMS করেছো যে তোমরা এডিট অপশানে গিয়ে দেখতে পারছো যে তোমাদের এডিট অপশান দিচ্ছে না, কিন্তু আমি তোমাদের বলবো যে তোমরা একবার বা দুবার বা তিনবার তোমাদের আইডি নম্বর দিয়ে তোমরা কিন্তু লগ ইন করো, দেখবে প্রত্যেকের কিন্তু এডিট অপশান চলে আসবে। এডিট অপশান আসার পরে প্রত্যেকে কিন্তু সাবধানতা অবলম্বন করে তোমরা সাবজেক্ট বলো বা কলেজ বলো সবাই কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তবে কিন্তু অ্যাপ্লাইটা করবে। এই অ্যাপ্লাইটি যদি ভুল হয়ে যায় কিন্তু আর কোনোভাবে সুযোগ তোমরা পাবে না। আরেকটি বিষয় তোমরা SMS করেছো যে স্যার আমরা তো অ্যাডমিশন ক্যান্সেল করেছি, যে কলেজে আমরা অ্যাডমিশন নিয়েছিলাম ওই কলেজে অন্য সাবজেক্ট বা অন্য অনার্স বা পাস থেকে অনার্স বা অনার্স থেকে পাস এই সমস্ত বিষয় কি আমি ওই কলেজ চুজ করতে পারবো? হ্যাঁ, তুমি কলেজ চুজ করতে পারবে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তোমার যেমন মনে হয় যে সাবজেক্ট তোমার পছন্দ বা যে সাবজেক্ট তোমার নিতে ইচ্ছুক সেই সাবজেক্ট নিয়ে তুমি এডিট করতে পারবে। ঠিক আছে, একটা কেন তুমি 25টা কলেজের জন্য তুমি এডিট করতে পারবে বা 25টি কলেজ তুমি অ্যাপ্লাই করতে পারবে তোমার যে সাবজেক্ট পছন্দ বা যে কলেজ পছন্দ। ঠিক আছে, বিষয়ে তোমরা কমেন্টস করেছো, প্রত্যেকটা কমেন্টসের আমি একটি একটি করে উত্তর দেব যে স্যার আমরা তো ফার্স্ট ফেজে বা সেকেন্ড ফেজে অ্যাডমিশন করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের OBC SC ST বা জেনারেল এই ক্যাটাগরির কোনো একটি ভুল হয়েছিল, যার কারণবশত আমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে গেছে, বা আমার নাম্বার ইনপুট করতে গিয়ে আমার কোনো একটি নাম্বার বেশি হয়েছে বা কোনো একটি নাম্বার কম হয়েছে, এই প্রবলেমের জন্য আমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে গিয়েছে। এইবারে কিন্তু তোমরা ওই সমস্ত বিষয়গুলো সাবধানতা অবলম্বন করবে। আর এই এডিট অপশানে গিয়ে তোমরা সবকিছু কিন্তু তোমাদের যে ভুলগুলো হয়েছিল ভুলগুলো কিন্তু তোমরা সংশোধন করে নিতে পারবে। এবং প্রত্যেককে আমি বলবো যে তোমরা কিন্তু নাম বা যে নাম্বার ইনপুট করবে বা যে ক্যাটাগরি সিলেক্ট করবে প্রত্যেকটা কিন্তু সাবধানতা অবলম্বন করে কিন্তু প্রত্যেকটা ইনপুট করবে। কোনো বিষয় যেন না ভুল হয়, ভুল হওয়া থেকে তোমরা দূরে থাকার চেষ্টা করবে এবং বারবার তোমরা জিনিসটা বা ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পরে তোমরা প্রত্যেকটা পেজ কিন্তু একবার রিপ্লাই তোমরা দেখে নেবে যে কোথায় ঠিক আছে বা কোথায় ভুল আছে, সবকিছু দেখে নিয়ে তবে তোমরা সাবমিট করবে। সর্বশেষ যেটি বলার সেটি হলো যে তোমরা অ্যাডমিশন নেওয়ার পরে যখন পেমেন্ট করবে, পেমেন্ট করার সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবে বা প্রত্যেকে পেমেন্টটি ভালো করে দেখে নেবে যে পেমেন্ট হয়েছে কিনা। পেমেন্ট যদি প্রবলেম হয় কিন্তু তাহলে তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। এই জন্য বলছি কেউ তাড়াহুড়ো করবে না, ধীর স্থিরভাবে যে 8 তারিখ থেকে 8ই আগস্ট 2024 থেকে 17 আগস্ট 2024 পর্যন্ত তোমাদের অ্যাডমিশন বা অ্যাপ্লাই চলবে। ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই চলবে। এই জন্য কেউ মানে তাড়াহুড়ো করতে গিয়ে দেখা যাবে ভুল হয়ে যাবে, এইভাবে করবে না। ভুল হয়ে যাচ্ছে, অনেকের এডিট অপশন আসছে না কিন্তু এসে যাবে। যারা যারা অ্যাডমিশন ক্যান্সেল করেছো বা ক্যান্সেল অপশন দেখাচ্ছে প্রত্যেকের কিন্তু তোমাদের অপশন চলে আসবে, তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেককে বলবো যে তোমরা নিখুঁতভাবে বা সবকিছু ঠিকঠাক করে নিয়ে ফর্ম ফিল আপটি করবে, এটুকুই আশা রাখবো। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা
সাবস্ক্রাইব, লাইক করবে। আর এই বিষয়ের উপর কিছু জানার থাকলে কমেন্টস করবে, আমি কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব।